প্লিজ কনস্টিটিউশন কেমন হবে? কমন নেম হচ্ছে কাটেল ফিশ আর মোলাস্কা সম্প্রদায় অন্তর্ভুক্ত। এটা একটা সামুদ্রিক প্রাণী আর এর একটা ক্ষুদ্র কোষ থাকে, তার মধ্যে একটা কালো কালারের তরল রং র পদার্থ থাকে, যেটা হচ্ছে জলের মধ্যে ছড়িয়ে দিলে সেটা তখন ওই সিপিএ মাছটাকে কেউ আর দেখতে পাবে না। তার থেকে এসছে। কনস্টিটিউশন কেমন হবে? অ্যাডাপ্টেড টু পার্সন উইথ ডার্ক হেয়ার। কেমন হবে? ডার্ক হেয়ার, রিগিড ফাইবার বাট মাইল্ড অ্যান্ড ইজি ডিসপোজিশনস, পট বেলিস অফ মাদার্স। আর এটা সালফারদের ক্ষেত্রে দেখা যাবে। ডার্ক হেয়ার, কালো চুল হবে, পেশিতন্তুগুলো মোটা প্রকৃতির, তন্তুগুলো সদৃঢ় হবে আর শান্ত প্রকৃতির হবে। মেন্টাল জেনারেল, অ্যাংজাইটি উইথ ফিয়ার, ফ্ল্যাশেস অফ হিট ওভার ফেস অ্যান্ড হেড, অ্যাবাউট রিয়েল অর ইমাজিনারি এভিলস। এটা ইম্পর্টেন্ট, রিয়েল অর ইমাজিনারি টুয়ার্ডস ইভিনিং। মানে মুখমণ্ডলে একটা ভয়ের সঙ্গে একটা উৎকণ্ঠা দেখা যাবে। আর একটা সে হচ্ছে একটা কল্পিত বা প্রকৃত একটা ক্ষতি সম্বন্ধে সে আগে থেকে আভাস করতে পারবে। গ্রেট স্যাডনেস অ্যান্ড উইপিং, ড্রেড অফ বিইং অ্যালোন, অফ মেন, অফ মিটিং ফ্রেন্ডস উইথ ইউটেরাইন ট্রাভেলস। তাহলে সবসময় কী হবে? একটা অতিশয় বিষণ্ণতা, একটা সবসময় একটা বিষণ্ণতা থাকবে, একাকী থাকতেও লোকজনের সঙ্গে বা কোনো বন্ধুবান্ধবদের সঙ্গে দেখা করতে ভয় পাবে। আর তৎসব ইউটেরাইন ট্রাভেলস দেখা যাবে। ইনডিফারেন্ট even to one's family, to one's occupations, fluoric acid, phosphoric acid, to those whom she loved best. উদাসীন, এমনকি নিজের পরিবার পরিজনের সম্বন্ধেও, নিজের দৈনন্দিন কাজের সম্বন্ধেও সে উদাসীন থাকবে। আর এটা কাদের ক্ষেত্রে দেখা যাবে? ফ্লুরিক অ্যাসিড, ফসফরিক অ্যাসিডের ক্ষেত্রেও দেখা যাবে। এমনকি যাদেরকে সব থেকে বেশি ভালোবাসতো তাদের ক্ষেত্রেও সে উদাসীন থাকবে। গ্রিডি, মিজারলি, লোভী হবে আর কৃপণ টাইপের হবে। এটা কোথায় দেখা যাবে? লাইকোবোডিয়ামের ক্ষেত্রেও দেখা যাবে। ইনডোলেন্ট, ডাজ নট ওয়ান্ট টু ডু এনিথিং, আইদার ওয়ার্ক টু প্লে, ইভেন অ্যান এক্সারশন টু থিক। ইনডোলেন্ট প্রকৃতির হবে, অলস বা খেলা বা কাজ কিছুই করতে চায় না। ইভেন অ্যান এক্সারশন টু ঠিক, এমনকি চিন্তা করতেও কষ্ট বোধ করে। এক্সারশন টু ঠিক মানে চিন্তা করতেও কষ্ট বোধ করে। ফিজিক্যাল জেনারেল, physical general, disease of women, especially those occurring during pregnancy, childbirth and lactations, or disease attend with sudden prostrations and sinking faintness. The murex আর নাক্স মস্কাটা দুটো ক্ষেত্রে দেখা যাবে। তা ওয়াশার ওম্যান রেমেডি, এটা ইম্পর্টেন্ট। কমপ্লেন্টস দ্যাট আর brought on by aggravated after laundry work। তার মানে এটা কি? এটা মেনলি মহিলাদের ক্ষেত্রে দেখা যায়, বিশেষত যে সকল রোগ গর্ভাবস্থায়, প্রসূতিকালে ও স্তনদানকালে দেখা যায়, অথবা যে সকল রোগের সঙ্গে হঠাৎ করে অবসন্নতা বা অজ্ঞান হয়ে যাওয়ার একটা বর্তমান থাকে। আর একে বলে মানে যারা ধোপানি তাদের ঔষধ বলা হয় দ্য ওয়াশার ওম্যানস রেমেডি। কারণ যে সকল রোগ কাপড় কাচার পর থেকে দেখা যায়, সেই রকম রোগগুলোই হচ্ছে সিপিআর মেন বৈশিষ্ট্যের মধ্যে দেখা যায়। পেন এক্সটেন্ড ফ্রম আদার পার্টস অফ দ্য ব্যাক টু দ্য ব্যাক আর অ্যাটেন্ডেড উইথ সাডারিং। চিরিনেস মানে আটারনেস অ্যাটেন্ডেড টু সাডারিং মানে কম্পন। আর ওই ঠান্ডার সঙ্গে কম্পনটা কার ক্ষেত্রে দেখা যাবে? পালসের ক্ষেত্রে দেখা যাবে। পেন এক্সটেন্ড ফ্রম দ্য আদার পার্টস টু ব্যাক, তাহলে পেন কী হবে? অন্য কোনো জায়গা থেকে সেটা হচ্ছে পিছন দিকে চলে যাবে। এটা রিভার্স টু স্যাভাইনাতে ঠিক অপোজিট। পার্টিকুলারলি সেন্সিটিভ টু কোল্ড এয়ার, চিলস টু ইজিলি, ল্যাক অফ ভাইটাল হিট, স্পেশালি ইন ক্রনিক ডিজিজ। ইন অ্যাকিউট ডিজিজের ক্ষেত্রে কি? লিডাম। তাহলে ঠান্ডা বাতাসে বিশেষভাবে অনুভূতিযুক্ত, সহজেই শীত করে আর ভাইটাল হিটের অভাব, বিশেষত ক্রনিক ডিজিজের ক্ষেত্রে সিপিএ দেওয়া হবে যদি অতিরিক্ত ঠান্ডা লাগার একটা ধাত থাকে তবে। আর যদি অ্যাকিউট ডিজিজের ক্ষেত্রে লিডাম দেওয়া হবে। সেন্সেশন অফ এ বল ইন ইনার পার্টস ডিউরিং মেন্সেস, প্রেগনেন্সি, ল্যাকটেশন উইথ কনস্টিপেশনস, ডায়রিয়া, হিমারয়েডস, লিউকেরিয়া অ্যান্ড অল ইউটেরাইন অ্যাফেকশনস। মানে হচ্ছে সেন্সেশন অফ এ বল ইন ইনার পার্ট, জলে ভেজার পর বা ঋতুস্রাবকালে, গর্ভাবস্থা বা স্তনদানকালে, কোষ্ঠবদ্ধতা, উদরাময় অর্শ আর ওই শ্বেত প্রদানকালে জরায়ু রোগের সঙ্গে দেহের মধ্যে কোনো একটা বল টাইপের কোনো একটা বস্তু উপস্থিত আছে বলে তার মনে হবে। ফেন্টস ইজিলি আফটার গেটিং ওয়েট ফ্রম এক্সট্রিমস অফ দ্য হিট অর কোল্ড, রাইডিং ইন ক্যারেজ অ্যান্ড হোয়াইল নিলিং অফ চার্চ। এটা ইম্পর্টেন্ট। ফেন্টস ইজিলি মানে জলে ভেজার পর, শীত বা গরমের পর অতিশয় আধিক্যে বা গাড়িতে চড়ায় বা চার্চে বা উপাসনা গৃহে হাঁটু গেড়ে বসে থাকার সময় সহজেই অজ্ঞান হয়ে যায়। মানে যখন উপাসনা করে বা ঠাকুরের কাছে আমরা প্রণাম করি,
তখন যে হাঁটু গেড়ে বসতে হয় সেই সময় তার অজ্ঞান হয়ে যাওয়ার একটা প্রবণতা দেখা যায়। অল দ্য কভারিংস অফ দ্য নেক ফেল টু টাইট অ্যান্ড ওয়ার কনস্ট্যান্টলি লুজেন্ড ল্যাকেসিস। কী হয়, গলায় যাবতীয় আবরণ অত্যন্ত আঁট বোধ হয়, মানে যা কিছুই সে একটা টাই পরে থাকলেও মনে হয় প্রচুর পরিমাণে এঁটে আছে এবং সর্বদা ওটা ঢিলে করে দিতে ইচ্ছা হবে। এটা কার ক্ষেত্রে দেখা যায়? ল্যাকেসিসের ক্ষেত্রেও দেখা যায়। ইম্পর্টেন্ট। এরিথিজম, ফ্ল্যাশেস or heat from least motions with anxiety and faintness, followed by perspirations over whole body, climacteric. Lacatic sanguineous sulfur tuberculosis ascends from pelvic organ. এটা কি? এরিথিজম মানে কি? ধাতু দোষজনিত উত্তেজনা, সামান্য নড়চড়ায় শরীরে বা একটু উত্তাপ পেলে এর সঙ্গে এসে হচ্ছে কী হবে, অজ্ঞান হয়ে যাওয়ার একটা প্রবণতা দেখা যাবে আর সর্ব অঙ্গে একটা ঘাম দেখা যাবে। ক্লাইম্যাক্টেরিকের সময় এটা মেনলি দেখা যাবে। ক্লাইম্যাক্টেরিক আরও কী কী ওষুধ আছে? ল্যাকেসিস স্যাঙ্গুইনাস সালভার টিউবারকুলিনাম। কোল্ডনেস অফ ভার্টেক্স উইথ হেডেক, ভ্যারাটাম হচ্ছে হিট অফ ভার্টেক্স, ক্যালকেরিয়া, গ্রাফাইটিস, সালফার। তাই এটা কী হচ্ছে? মস্তিষ্কের শীতলতা, মাথায় শীতল বোধ হয় এবং বোধের সহিত তার সঙ্গে মাথা যন্ত্রণা হবে, এটা ভেরেট্রামে। আর যখন মাথা গরম বোধ হয় তখন হচ্ছে ভেরেট্রাম ব্যবহার করা হয়। গরম হতে হলে তখন কী দেওয়া হবে? ক্যালিকার, গ্রাফাইটিস, সালফার। Headache in terrific shocks at menstrual noises with scanty flow in delicate sensitive hysterical omen, pressing, bursting, মোশনে কী হবে? অ্যাগ্রাভেশন হবে। স্টুপিং মানে সামনের দিকে ঝুঁকে গেলে বা মেন্টাল লেবারের ক্ষেত্রে অ্যাগ্রাভেশন। আর বাই এক্সটার্নাল প্রেশার কন্টিনিউড উইথ হার্ট মোশনে কী হবে? অ্যামিলিরেশনস। তার মানে কি? তীব্র আবেশে ইন টেরিফিক শক মানে তীব্র অবশ্যে প্রকাশিত হয়। মেনস্ট্রিয়াল নাইজাস মানে হচ্ছে স্বল্পস্রাব ঋতুটা কী হবে? স্বল্পস্রাবযুক্ত হবে এবং তার সঙ্গে মাথা যন্ত্রণা দেখা যাবে। প্রেসিং, বার্স্টিং মাথায় একটা যন্ত্রণা হবে। মোশানে এটা বাড়বে। স্টুপিং সামনের দিকে ঝুঁকে বসলে বাড়বে। মেন্টাল লেবার মানসিক কোনো চিন্তাভাবনা করলে তখন বাড়বে। বা এক্সটার্নাল প্রেশার বাইরে থেকে কোনো চাপ দিলে বা কন্টিনিউড হার্ট মোশন, এগুলো হচ্ছে কমে যাবে। ফেস কেমন হবে? ফেস হবে ইউলোনেস মানে একটা হলুদ ভাব দেখা যাবে। অন দ্য ফেস কনজাংটিভা, চোখে ইয়েলো স্পট অন দ্য চেস্ট, এ ইয়েলো স্যাডেল অ্যাক্রস আপার এ পার্ট অফ দ্য চিক অ্যান্ড নোজ, এ টেল ফেস অফ ইউটাইন এলিমেন্টস। তার মানে কি? তার মানে হচ্ছে ইয়েলোনেস মানে হলুদ বর্ণের মুখমণ্ডল আর চোখ টোক সব কিছু একটা হলুদ, মনে হচ্ছে যেন কনজাংটিভা দেখা যাবে। বক্ষ মানে বুকেও হলুদ রঙের একটা চেস্টে একটা হলুদ বর্ণের চিহ্ন দেখা যাবে। নাক, চিক্স অ্যান্ড নোজ, নাক আর হচ্ছে চিক্সের মধ্যেও একটা হলুদ বর্ণের চাপ থাকে। এ টেল ফেস অফ দ্য ইউটেরাইন এলিমেন্টস, এটা ইম্পর্টেন্ট। টেল ফেস। তার মানে এটা কি? তার মানে হচ্ছে ঘোড়ায় জিনের মতো দাগ পড়ে জরায়ুর গভীর পীড়াজ্ঞাপক মুখমণ্ডলে। এ টেল ফেস অফ ইউটেরাইন এলিমেন্টস। মাউথ, টাং ফাউল মানে জিহ্বাটা নোংরা টাইপের হবে। বাট বিকামস এ ক্লিয়ার অফ ইচ মেনস্ট্রুয়েশন নাইজেস, কিন্তু প্রতিবার ঋতুকালে উহা পরিষ্কার হয়। যখন মেনস্ট্রুয়েশনের সময় হবে তখন ওটা পরিষ্কার দেখাবে। রিটার্নস হোয়েন ফ্লোকে সিজেস, কিন্তু ঋতুস্রাব যখন বন্ধ হয়ে যাবে তখন আবার পুনরায় ফিরে আসবে, এটা ইম্পর্টেন্ট। সয়েলিং অ্যান্ড ক্র্যাকিং অফ দ্য লোয়ার লিপ, এই যে লোয়ার লিপে একটা ফাটা ভাব দেখা যাবে। গ্যাস্ট্রোইন্টেস্টিনাল সিমটমস, পেনফুল সেন্সেশন অফ এমটিনেস, অলগন ফিলিং ইন দ্য এপিগ্যাস্ট্রিয়াম, রিলিভড বাই ইটিং। এটা কি মেনলি কিসের ক্ষেত্রে দেখা যায়? কখন হচ্ছে অলগন ফিলিং মানে খেলে ডিউরেনাম আলসার। আলসারের ক্ষেত্রে এটা দেখা যায় যে অলগন ফিলিং ইন দ্য এপিগ্যাস্ট্রিয়াম, খেলে আর রিলিড বাই ইটিং, এটা কিসে? চেলিডোনিয়াম, মিউরেক্স, ফসফরাস, এইগুলো। কনস্টিপেশনস ডিউরিং প্রেগনেন্সির সময় কনস্টিপেশন, এটা অ্যালুমিনিয়াতে দেখা যাবে। স্টুল হার্ড, নটি ইন বলস, স্টুল শক্ত হবে। ইনসাফিসিয়েন্ট মানে যতটা হওয়া দরকার ততটা হবে না। ডিফিকাল্ট মানে স্টুল পাস করার সময় যথেষ্ট কষ্ট হবে। পেন ইন রেকটাম ডিউরিং লং আফটার স্টুল, রেকটামে পেন হবে। নাইট্রিক অ্যাসিড আর সালফারের ক্ষেত্রেও এটা দেখা যায়। সেন্স অফ ওয়েট অর বল ইন অ্যানাস, নট বাই স্টুল।
ইউরিনারি সিমটমস, ইউরিনারি সিমটমস, তাহলে ইউরিন ডিপোজিটে রেডিশ ক্লে কালার্ড, মানে একটা লাল মাটির যখন যেমন কালার হয় না লাল মাটি, সেরকম একটা কালার দেখা যাবে। সেডিমেন্ট হুইচ অ্যাডহেয়ার্স টু দ্য ভেসেলস, মানে যদি কোনো পাত্রে করা হয় সেখানে একটা সেডিমেন্ট একটা পড়ে যাবে। অ্যান্ড ইট হ্যাড বিন বার্নড অন, মনে হবে যেন পাত্রটিকে আগুনে পোড়ানো হয়েছে। ফিটিড, দুর্গন্ধযুক্ত হবে। সো অফেন্সিভ, মাস্ট বি রিমুভ ফ্রম দ্য রুম, এবং এতটাই দুর্গন্ধযুক্ত হবে যে ওটাকে রুম থেকে বার করে দিতে বাধ্য হবে পাত্রটিকে। হরিবলি অফেন্সিভ আফটার স্ট্যান্ডিং, কিছুক্ষণ টাইমের পরে যদি দুর্গন্ধ হয় তখন সেক্ষেত্রে ইন্ডিয়াম দেওয়া হবে। এনিউরেসিস, বেড ইজ ওয়েট অলমোস্ট অ্যাজ সুন অ্যাজ চাইল্ড গোজ টু স্লিপ, তাহলে যখন শিশু যখন ঘুমাতে যাবে তখন সে বিছানায় প্রস্রাব করে ফেলবে, এটা ক্রিওজিটমের ক্ষেত্রেও দেখা যায়। অলওয়েজ ডিউরিং ফার্স্ট স্লিপ, সবসময় প্রথম ঘুমেই এই বিছানায় পেচ্ছাপ করার ব্যাপারটা হবে। মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম, ব্লিড, পেনলেস ইয়েলোইস স্টেনিং লিনেন মিটার্স গ্লুড টুগেদার ইন মর্নিং, অবস্টেন্ট অফ লং স্ট্যান্ডিং, সেক্সুয়াল অর্গানস উইক অ্যান্ড এক্সস্টেড। মানে গ্লিডটা কেমন হবে? পেনলেস, ইয়েলোইস হলুদ কালারের স্টেনিং অন দ্য লিনেন, যদি কোনো কাপড় পরে থাকে সাদা কাপড় তাতে হলুদ কালারের স্টেন পড়ে যাবে। মিটার্স গ্লুড টুগেদার ইন দ্য মর্নিং, ঠিক আছে, প্রাতকালে প্রস্রাবের দ্বারগুলো জুড়ে যাবে, প্রস্রাব যেখানে টয়লেট করা সেইগুলো প্রাতকালে জুড়ে থাকবে। লং স্ট্যান্ডিং হলে ক্যালি আইডিটাম দেওয়া হবে। সেক্সুয়াল অর্গানস উইক অ্যান্ড এক্সস্টেড, মানে সেক্সুয়াল অর্গান কী হবে? দুর্বল প্রকৃতির হবে। ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম, এটা ইম্পর্টেন্ট। ভায়োলেন্ট স্টিচেস আপর দ্য ভ্যাজাইনা, তাহলে ভ্যাজিনার উপরের দিকে যেমন মনে হচ্ছে যেন একটা সূচ ফুটানোর মতো একটা ব্যথা। ল্যান্সেটিং পেন্স ফ্রম দ্য ইউটেরাস টু দ্য আম্বিলিকাস, ঠিক আছে, ল্যান্সেটিং পেন মানে যে ছুরির আঘাত দিলে যেরকম ব্যথা হয় সেরকম, জরায়ু থেকে নাভি পর্যন্ত সেরকম একটা ব্যথা দেখাবে। প্রোলাপসাস অফ ইউটেরাস অ্যান্ড দ্য ভ্যাজাইনা, এই লাইনটা খুব ইম্পর্টেন্ট। প্রেশার অ্যান্ড বিয়ারিং ডাউন অ্যাজ ইফ এভরিথিং উড প্রোটিউড ফ্রম পেলভিস, জরায়ুর বহির্নিগমন। প্রেশার অ্যান্ড বিয়ারিং ডাউন অ্যাজ ইফ এভরিথিং উড প্রোটিউড ফ্রম পেলভিস, মনে হবে যেন সব কিছু যেন জরায়ু থেকে যে এতে আছে পেলভিস থেকে যেন সব কিছু যেন বেরিয়ে আসছে। মাস্ট ক্রস লিমস টাইটলি অর সিট ক্লোজ টু প্রিভেন্ট ইট, সে টাইট মানে পা দুটো এঁটে বসবে যেন কোনো কিছুতে পড়ে বেরিয়ে না পড়ে। উইথ অপারেশন অফ ব্রেথিং, ঠিক আছে, পা দুটোকে এমনভাবে রাখবে আড়াআড়িভাবে চাপ দিয়ে রাখবে, এবং এর সঙ্গে কী হবে? শ্বাসকষ্ট দেখা যাবে কম্পেয়ার টু আগার, বেলেড, তারপর লিলিয়াম, মিউরেক্স, স্যানিকুলের সঙ্গে এইগুলো দেখা যায়। ইররেগুলার মেনসেস অর নিয়ারলি এভরি ফ্রম আর্লি লেট স্ক্যান্টি প্রফিউজ অ্যামিনোরিয়া অর মেনোরেজিয়া হোয়েন অ্যাসোসিয়েটেড উইথ অ্যাবভ নেম সিমটমস, প্রায় সর্বসকল প্রকারের হচ্ছে অনিয়মিত যত রকমের ঋতুস্রাব আছে সব এর ক্ষেত্রে দেখা যাবে। নিয়মিত নির্দিষ্ট সময়ের পূর্বে বা নির্দিষ্ট সময়ের পরে, ঠিক আছে, অল্প যদি মেনস্ট্রুয়েশন হয় বা প্রচুর হয়, ঠিক আছে, হোয়েন অ্যাসোসিয়েটেড উইথ অ্যাবভ নেম সিমটমস। মর্নিং সিকনেস অফ প্রেগনেন্সি, দ্য সাইট অফ থট অফ ফুড সিকেন্স, ঠিক আছে, গর্ভাবস্থায় প্রাতকালীন অবস্থায় এটা দেখা যাবে। দ্য সাইট অফ থট অফ ফুড সিকেন্স, দ্য স্মেলস অফ কুকিং ফুড নজেটস, মানে খাদ্য রান্নার গন্ধে বমি আসে। যদি ধর বাড়িতে যে রান্না হচ্ছে তাহলে সেখানে যে খাবার হয় তাহলে সেই গন্ধেই হচ্ছে বমি চলে আসবে। আর্সেনিকাম আর কলচিকামের ক্ষেত্রেও এটা দেখা যায়। ডিপসনিয়াটা কি? রেসপিরেটরি সিমটমস। সিটিং আফটার স্লিপস ইন রুম অ্যান্ড ড্যান্সিং অর ওয়াকিং র্যাপিডলি, তাহলে কখন বাড়ে? যখন সিটিং আফটার স্লিপ, ঘুমের মধ্যে উঠে বসলে, আর ঘরে থাকলে এটা বাড়বে। আর ড্যান্সিং অর ওয়াকিং র্যাপিডলি, যদি নাচানাচি করে বা ছোটাছুটি করে সেই ক্ষেত্রে এটা কমে যাবে। স্কিন কেমন? হারপিস সাইকাটনেটাস ইন আইসোলেটেড স্পটস অফ দ্য আপার পার্ট অফ দ্য বডি ইন ইন্টারসেক্টিং রিংস ওভার হোল বডি, তাহলে হারপিসটা কেমন হয়? এরকম গোল 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 গোল, ঠিক আছে, এরকম গোল গোল চাকা চাকা টাইপের এরকম ভর্তি হয়ে যাবে শরীরে। দেহের ঊর্ধ্বাংশে নানা স্থানে চক্রাকার দাঁত, ইনসুলেটেড স্পট, মানে এরকম চক্রাকার টাইপের এরকম একটা দাঁত দেখা যাবে। সর্বশরীরের পরস্পর ছেদযুক্ত বৃত্তাকার, টলুরিতে হচ্ছে সর্বশরীরে দেখা যাবে, এটা হচ্ছে শুধু আপার পার্ট আর এটা ইচিং অফ স্কিন অফ ভেরিয়াস পার্টস, শরীরে অনেক স্থানে ইচিং দেখা যাবে। এক্সটার্নাল জেনিটালিয়া দেখা যাবে। ইজ নট বাই স্ক্র্যাচিং, মানে চুলকালে উপশম হবে না। হ্যাভ টু চেঞ্জ অথবা বার্নিং জ্বালা জ্বালা উপশম হবে। এটা কি? সালফারে যদি স্ক্র্যাচিংও করা হয় তাহলেও উপশম হবে না সিভিয়ার ক্ষেত্রে, ঠিক আছে।
মডালিটিস অ্যাগ্রাভেশন ইন দ্য আফটারনুন অর ইভিনিং, সাধারণত বিকালবেলা বা সন্ধ্যাবেলার টাইমে এইটা বাড়ে। ফ্রম কোল্ড এয়ার অফ ড্রাই ইস্ট উইন্ড, মানে শুকনো আর্দ্র, মানে বাতাসটা কী হবে শুষ্ক টাইপের, শুষ্ক পূর্ব বায়ুর জন্যে বা ঠান্ডা কোল্ড এয়ার থেকে এইগুলো হয়, বাড়ে। সেক্সুয়াল এক্সেস অ্যাট রেস্ট, সালট্রিন ময়েস্ট ওয়েদার, আর্দ্র বায়ু জলবায়ু, বিফোর এ থান্ডারস্টর্ম, সোরাইনাম। এর আরেকটা কিসে দেখা যায়, ফসফরাসের ক্ষেত্রেও দেখা যাবে। অ্যামিউলেশন কিসে দেখা যায়, ওয়ার্মথ অফ বেড, তাহলে বিছানায় শুয়ে থাকলে বিছানা গরম, হট অ্যাপ্লিকেশন, কোনো হট জাতীয় জিনিস খেতে, ভায়োলেন্ট এক্সারসাইজ, অতিরিক্ত পরিমাণে এক্সারসাইজ করলে এটা দেখা যাবে। মেনি সিমটমস স্পেশালি দোজ অফ হেড, হার্ট অ্যান্ড পেলভিস আর বোথ অ্যাগ্রাভেশন অ্যামিউলেশন বাই রেস্ট অ্যান্ড এক্সারসাইজ। তাহলে অনেক সিমটমস আছে, স্পেশালি যেগুলো হেড অ্যান্ড হার্টের সিমটমস অ্যান্ড পেলভিস অর্গানের সিমটমস, সেগুলো হচ্ছে বোথ হচ্ছে অ্যাগ্রাভেশন আর অ্যামিউলেশন কি, রেস্ট অ্যান্ড এক্সারসাইজ। কমপ্লিমেন্টারি টু ন্যাট্রাম মিউর, inimical to lachesis, should not be used before or after to pulse, with which it should not be alternated। তাহলে পালসের আগে ও পরে একেবারে ব্যবহার করা উচিত নয় এটা। inimical to lachesis and should not, তাহলে ল্যাকেসিস সঙ্গেও এটা ব্যবহার করা যায় না। সিমিলার টু ল্যাকেসিস স্যাঙ্গুইনা ইন ক্লাইমেটেরিক ইরেগুলারিটিস অফ দ্য সার্কুলেশন, মানে ক্লাইমেটেরিক কালে যে প্রবলেমগুলো দেখা যায় সেই ক্ষেত্রে এটা ব্যবহার করা যায়, ল্যাকেসিস স্যাঙ্গুইনা এদের সঙ্গে। ফ্রিকোয়েন্টলি ইন্ডিকেটেড আফটার সাইলেশিয়া অ্যান্ড সালফার, এ সিঙ্গেল ডোজ অফেন অ্যাক্টস কিউরেটিভলি টু মেনি উইকস। যদি সিপিআর যদি পেশেন্ট হয় তাকে একটা সিঙ্গেল ডোজও যদি দেওয়া হয় সেটা হচ্ছে 1 সপ্তাহের মধ্যে অনেকটাই কিউর করে দেবে। ইট অ্যান্টিডোটস মেন্টাল এফেক্টস অফ ওভার ইউজ অফ টোবাকো ইন পেশেন্ট অফ সিডেন্টারি হ্যাবিটস হু সাফার ফ্রম ওভার মেন্টাল এক্সারশনস। তাহলে অতিরিক্ত তামাক ব্যবহার করে যে মানসিক কুফল দেখা যায় বা বসে থাকা স্বভাবে রোগীদের অতিরিক্ত মানসিক পরিশ্রমজনিত রোগে এই ওষুধ নিবারিত হয়।